अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেরো এখান থেকে। এই পরিবারের সাথে তোর কোনো সম্পর্ক নেই, বেরো এখান থেকে। বড় মা এরকম নয়, বড় মা আমার কথা বোঝার চেষ্টা করুন। শুনতে পাসনি মা কি বললেন? তোকে ধাক্কা দিয়েই বাড়ি থেকে বের করতে হবে। মহুয়া, তোর কিছু হয়নি তো? কোথাও লাগেনি তো? কি জন্য ধাক্কা দিলেন আমাদের মহুয়াকে? হ্যাঁ, ওর যদি ব্যথা লাগতো। এই আস্তে কথা বলো, গ্রাম প্রধান আমি। আরে প্রধান তো কি হয়েছে? হ্যাঁ, যা খুশি করবে নাকি? আমরাই তোমায় প্রধান বানিয়েছি, যখন খুশি গায়ে হাত তোলো, ঠেলা দাও, ভাবো কি নিজেকে? যা মুখে আসছে তাই করে যাচ্ছে। খুব কথা বলছে না। প্রধানের সাথে এরকম দুর্ব্যবহার, আমার সাথে কথা বলছে, মুখ ফাটিয়ে দেবো একেবারে। কাকিমা কি করছেন আপনি? তোর কি মনে হয় রে, নিচে কি হচ্ছে? বাবা বলে যখন বড়রা কথা বলে বাচ্চাদের কথা বলতে নেই। আরে আমি সিনেমাতে দেখেছি, বড়দের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে গেলে না ভীষণ মজা হয়। চল। না আমি যাব না, বাবা বারণ করেছে। আরে বাবা, এই মেয়েটা না। প্রধান বলে কি গায়ে হাত তুলবে নাকি? মা হ্যাঁ, ওকে আটকান, না হলে কিন্তু আজকে একটা দুর্ঘটনা ঘটবে। চুপ কর দুজনে, মাথার খুলি উড়িয়ে দেব। আরে উড়িয়ে দিন। বেশি সাহস হয়েছে না তোর? আমি কে ভুলে গেছি? ক্ষমা চাইছি বড় মা, কিন্তু মহুয়া তো এই বাড়ির বউ, ওকে কি করে অপমান করতে পারে? আরে বউ ছিল, এখন এই বাড়ির জঞ্জাল তাই তুলে ফেলে দিয়েছি, বুঝেছো? এই দেখুন বড় মা, আবার জঞ্জাল বললে? বললো, আবার উল্টোপাল্টা কথা। ছাড়বো না আমি, ভেবেছেটা কি? ব্যাস পিসি, বোঝাও দে। ব্যাস বড় মা আমি ক্ষমা চাই। আমি আর এই নাটকগুলো সহ্য করব না, এবার আর নয়। আরিয়ান, বড় মা। আরে কিশোর, এই যে পদ্মা আছে না, ওকে আমি ছাড়বো না। হ্যাঁ চল। মহুয়ার বাৎসরিক পুজো শুরু করুন। কিন্তু বাবা, উনি তো বেঁচে আছেন। আমার জন্য ও মারা গেছে। আপনি পুজো শুরু করুন। আমাদের সম্পর্কটা তো তুমি 5 বছর আগেই শেষ করে দিয়েছিলে। আজকে আমি করছি। পুজো শুরু করুন পুরোহিত মশাই। এই পুজো হবে না, কারণ আমি এই সম্পর্ক ভাঙিনি আর না কখনো ভাঙবো। চলো পিসি।
আপনি না একটা কাজ করুন, এরকম সেম টু সেম দুটো প্যাক করে দিন। সেম? অন্য কিছু পছন্দ করুন। না না, আমার দুই মেয়ে তো, দুজনেই একরকম পোশাক পরবে। মহুয়া, কতদিন আর এইভাবে দুটো জিনিস একই রকম নিবি? আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। যখন আমি গৌরীর সঙ্গে দেখা করব না, তখন ছোট থেকে আজ পর্যন্ত আমি যত উপহার কিনেছি না ওর জন্য সব একসঙ্গে দেব। 5 বছর পর আমি আমার মেয়ে গৌরীকে পেয়েছি। ওর থেকে কি করে আলাদা থাকবো শিব ঠাকুর? গৌরী, সহ্য করতে পারবো না আমি। ছাড় এগুলো, মাথা খারাপ করে রেখেছিস আমার। এই সব ফেলে দেবো আমি। পিসি সব কি করছো তুমি? যা করছি ঠিক করছি, যদি এর মধ্যে বাধা দিস এক চড় লাগাবো। এই সব কিছু আমার গৌরীর। কে গৌরী? হ্যাঁ, আরে এত কথা শুনে এসেছিস, লজ্জা করে না তোর? এখনো গৌরী গৌরী করছিস? চাইছিসটা কি? হ্যাঁ, না এই বাড়িতে গৌরী থাকবে আর না ওর কোনো জিনিস। মাথা খারাপ করে দিয়েছে। আজ তো আমি এগুলো সব পুড়িয়ে দেব। না, এরকম করার কথা ভেবেও না। এই সব কিছু না, এসব সব আমার গৌরীর উপহার। ছোট থেকে আজ পর্যন্ত সব জন্মদিন, সব উৎসবের উপহার। আমি আমার গৌরীর সঙ্গে তার ছোটবেলায় থাকতে পারিনি, কিন্তু এই সব যে স্মৃতি আমি আগলে রেখেছি, সেগুলো আমি তোমায় নষ্ট করতে দেব না। এই সবকিছু আমার গৌরীর। মেয়ে করে মাথা খারাপ করছে। আরে নিজের ইচ্ছে তুই নিজের মেয়েকে দেখতেও পারবি না। আরে ওকে নিজের মেয়ে বলার অধিকারও নেই তোর। আমি তোকে নিজের চোখে কষ্ট পেতে দেখেছি মহুয়া। আজ আরিয়ান তোদের সব সম্পর্ক জ্বালিয়ে দিয়েছে। আর কি বাকি আছে? কোনো সম্পর্ক নেই ওই পরিবারের সাথে তোর, কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে, সম্পর্ক আছে, আর সব সময় থাকবে। মমতার সম্পর্ক, সিঁদুরের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আর এই সম্পর্ক পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে না। মহুয়ার বাৎসরিক পুজো শুরু করুন। কিন্তু বাবা, উনি তো বেঁচে আছেন। আমার জন্য ও মারা গেছে। কখনো ভাঙতে পারে না এই সম্পর্ক। আমার শিব ঠাকুর কখনোই সম্পর্ক ভাঙতে দেবে না। না মহুয়া, সামলা নিজেকে। তুই সম্পর্ক কখনোই ভাঙতে পারে না, কখনোই ভাঙতে পারে না। সোনা, কৃষ্ণাকে তুমি তোমার রুমে নিয়ে যাও, খেলনাগুলো দেখাও ওকে। গৌরী, তুমি খেলো সোনা, যাও খেলো। কৃষ্ণা, সোনা চলো, তোমাকে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসি। চলো বাবা। কৃষ্ণা, কাল আমার বার্থডে, তুই আসবি তো? আরে এটা তো দারুণ ব্যাপার, কাল তো আমারও বার্থডে।